মামা যাবেন? মামা না, আমি আপনার বেয়াই। কেমন আছেন? খালু চিল, সবসময় চিল, আলহামদুলিল্লাহ। আপনি? যাত্রীর জন্য অপেক্ষা করতেছিলাম। আপনি? বাসার দিকে যাচ্ছি। 60 টাকা। 70 টাকা দিই। একসাথে বাসার নিচে যাওয়া ঠিক হবে না। আমি বাসার একটু আগে নেমে যাব। রিক্সায় উঠবে। আচ্ছা। হাওয়ায় ভাসি লাজে মন তোমারই কাছে, অথই প্রেমের ক্ষণ সহে না সাজে মন তোমারই আছে, অথই আশা বাঁধে খোঁজে খোঁজে যায় আঁখি, চুপি চুপি একাকি ব্যাকুল অভিপ্রায় নেড়ে ফিরে যায় পাখি ক্ষণ ছুটি। এখানে থামলেন? একটা মিনিট আইতেছ না। রেখে দিও নয়ন তারায়, রেখে দিও তোমার ধরায়, রেখে দিও নয়ন তারায়, রেখে দিও তোমার ধরায়, রেখে দিও। এই যে এগুলা কি? বিদেশি চকলেট। 2টা ফাইজার, 2টা আপনার। এটার কি দরকার ছিল? আরে রাখেন, জ্যাম হয়ে গেছে। এই কারা? চাচা আমি। আপামনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা জি আপামনি। এলেন এটা কি? চকলেট। চকলেট? লেমন জুস? হ্যাঁ। লেমন জুস লম্বা কে? এটা তো গুলটি হইল। এটা বিদেশি চকলেট। আপনি আমারে দিছেন? আমি না, এটা খাইরুন ভাই দিয়েছে। ছোট সারে দিছেন? খুব খুশি হয়েছি। ছোট সারে কইন, আমি খুব খুশি হয়েছি। আপামনি এটা খাইবার পারুন তো? হ্যাঁ পারবেন তো। নাকি গলায় আটকে মরু? না না, মজা আছে, খেয়ে দেখেন। আপনার দিছে ভাঙিয়ে দিয়ে আপনার রাত দেয়? না, আমার কাছে একটা আছে, আমি নিজের জন্য রেখেছি, আর আপনার জন্য একটা। আপামনি এটা আমি খাবো না। কেন? এটা রেখে দিব, যখন ছোট সারের কথা মনে হইব তখন এটা দেখো, মনে শান্তি লাগবো। কিন্তু আপনি এটা না খেলে তো নষ্ট হয়ে যাবে। কদিন রাখুন দেখবো? ফ্রিজে না রাখলে তাড়াতাড়ি গলে যাবে। এটাও তো কথা, ছোট ছেলে দিল খাওয়ানোর লেগে, যদি নষ্ট হয়ে যায় তাহলে তো অন্যায় হইব। আচ্ছা ঠিক আছে, খামো না। হ্যাঁ খেয়ে নিন। বিসমিল্লাহ। মজা তো, হেই, একদিনে খাওয়া শেষ করুন যাইব না। এটা রেখে দিই, প্রত্যেকদিন সকালে উঠে স্যারের লাগে দোয়া করে এক কামড় করে খাবো। দুনিয়ার স্বাদ তো। লোভ হইল বড় যন্ত্রণা, লোভ রে ঠেকাইতে। লোভ রে তো ঠেন যাইতেছে না গো। বাবা প্রতিদিনের সপ্তাহে বার্থডে কি দেওয়া যায়? কি দেওয়া যায় তুমি বলো। তুমি বলো না। সপ্তর্ষি কি পছন্দ করে? টেডি বেয়ার অনেক পছন্দ করে। গুড,
তাহলে টেডি বিয়ার দেবো। তোমাদের কিন্তু আসতে হবে। হ্যাঁ, তো আমরা কি তোমাকে একা ছাড়বো? আমরা যাবো না বাবা? তোর খালামুনি কই? এই মো মো এই মো মো বলো এদিকে আসো। কি শোনো, দীপাদের যে বয়স, এই বয়সী ছেলেমেয়েরা প্রচণ্ড ইমোশনাল। এই ইমোশনে তারা কিন্তু প্রচণ্ড ভুল করতে পারে, ভুল পথে যেতে পারে। আমাদের অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে উচিত তাদের খোঁজখবর নেওয়া, কার সাথে মিশে, কোথায় যায়, কি করে না করে। বুঝা গেছে? কি হয়েছে? আরে বলতেছি খোঁজ খবর নেওয়া। তোমার বোন কোথায় যায় না যায়, কার সাথে মিশে, তুমি খোঁজ খবর নিছো? কি করছে নিপা সেটা তো জানতে চাচ্ছি। দেখো, নিপা, আই নিপা, এদিকে আয়। কত টাকা লাগবে তোর? টাকা লাগবে কেন? টাকা লাগবে তোর? টাকা লাগবে কেন? কি হয়েছে বলো? সেটাই তো জানতে চাচ্ছি, লাগবে কিনা। আরে না, টাকা কেন লাগবে? দেখি কই। তাহলে এটা কি? এটা কি? আমার ল্যাপটপ। তো তোর কি এমন টাকা লাগবে যদি আমাদেরকে বলতে পারতেছিস যে ল্যাপটপ বিক্রি করে তোর টাকা জোগাড় করতে হচ্ছে? আরে আমি কি টাকার জন্য ল্যাপটপ বিক্রি করতেছি? এটা আউট অফ মডেল হয়ে গেছে, আমি নতুন একটা মডেল ল্যাপটপ নিব, এই জন্য এটা সেল পোস্ট দিছি। তো কি হয়েছে? তো কি হয়েছে? কি হয়েছে? ওর ল্যাপটপটা পুরান হয়ে গেছে, সেটা বেচা ও আর একটা নতুন ল্যাপটপ কিনবে, সেজন্য সে অনলাইনে পোস্ট দিচ্ছে। তো কি হয়েছে? কি হয়েছে? সব কিছুর মধ্যে একটা সন্দেহ খুঁজতে হবে। শোনো, এটা সন্দেহ না, এটা হচ্ছে সচেতনতা। ও যে ল্যাপটপটা বিক্রি করে যে টাকাটা পাবে, এই টাকাটা দিয়ে সে অন্য কিছু তো করতে পারতো। এটা কি জানার রাইটস আমার নাই? কি করতো? আমার বোনকে আমি খুব ভালো করে চিনি, না জেনে না বুঝে শুধু শুধু ফাল পারো তুমি। না জেনে না বুঝে ফাল পারি না। সেটা হলো, তুমি যদি বুঝতাই যে আমি ভুল করছি, তো আমার ভুলটা সংশোধন করলাম না কেন? কেন করলাম না? না করে তুমি উল্টা এসে তাকে জেরা করতেছো কেন? আইসে রিবা। ভাইয়া, হ্যাঁ বল, অনেকবার ফোন দিছিলি, বল। ভাইয়া আপু তো পা ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপু সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে গেছে। বলিস কি, এখন কোথায়? তোমাকে এতবার ফোন দিচ্ছিলাম, আমরা হসপিটালে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখ, আমি আসতেছি। আচ্ছা। ম্যাডাম উপরে আসে। আপু, আর কিছু লাগবে? না রে, আর কিছু লাগবে না। ভাই কি বেশি ব্যথা করে? একটু তো করবেই। ও তারা দেখতেছি। কি রে রিবা? ভাইয়া রাপা কই? রুমে। কি ব্যাপার, এটা কোনো কাজ করলা? হাসপাতাল থেকে চলে এসছে, আমার বলবা না তুমি? হ্যাঁ, আর কি পা ভাঙছে কিভাবে? এটা কোনো কথা? তুমি কি সিঁড়ি থেকে লাফালাফি করতেছিলা, কুতকুত খেলতেছিলা? আরে কি আশ্চর্য, এমন ভাবে কথা বলতে চাচ্ছেন আমি ইচ্ছে করে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পাটা ভেঙে ফেলছি। আশ্চর্য, জিজ্ঞেস করবো যে ব্যথা আছে কিনা, ঠিক আছে কিনা, তা না সিঁড়ি থেকে কেন পড়ে গেছো? হাসপাতাল নিয়ে গেছে কে? গোবর চাচা। কেন? তোমাকে তো ফোন দিচ্ছিলাম, পাই নাই। আরে ফোন দিছে, আরেকবার ফোন দিবি। আমি ব্যস্ত থাকতে পারি না? তুমি আসতেছো তো আমি শেষ। এটা দারোয়ান কেন তোমাকে নিয়ে যাবে? এটা কোনো কথা? কি কে আসছে দেখ। সমস্যাটা কি তোমার? বুঝলাম না আমি। এই জিনিসটা বুঝতেছো না?
আমার বউর পা ভেঙে গেছে, সেজন্য কি ডাক্তারখানায় কে নিয়ে যাবে? আঙ্কেল কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আছি। সবাই রুমে আঙ্কেল। ও কাউকে তো দেখতেছি না। হ্যাঁ যে আপুর পা ভেঙে গেছে। ওমা, হ্যাঁ তাই নাকি? হ্যাঁ কোথায়? ওই যে রুমে আছে। শহীদ কই, অফিসে? না না না, সবাই আছে। কে আসছে? আব্বা? হ্যাঁ? ও দাদু ভাই কেমন? বৌমা কি? ওয়ালাইকুম সালাম। এ কি? হ্যাঁ কেমনে হলো? ওই যে সিঁড়ি থেকে পড়ে গেছি। হ্যাঁ সিঁড়ি থেকে পড়ে যাবা, এটা কোনো কথা? একটু দেখে শুনে সাবধানভাবে হাঁটাচলা করতে হবে না? হ্যাঁ বড় ধরনের কিছু হয় নাই তো নাকি? না বা ওই এই যে এখানে একটা হাড্ডি থাকে না ছোট, ওইটা একটু ভেঙে গেছে আর কি। হাড্ডি ভেঙে গেছে? জি আপা। দেখো তো কি মুশকিলের কথা। কই অফিস থেকে আসছস তুই? হ্যাঁ আব্বা, এই যে আমি খবর পেয়ে তারপর চলে আসলাম। ও ইয়ে কো, তোর মা কোথায়? আব্বা তুমি বাইরে থেকে আসছো, যাও একটু ফ্রেশ ট্রেশ হও, বলতেছি যাও। হ্যাঁ দেখো দেখি অবস্থা, এটা কোনো কথা? এই বেচারার কি অসুবিধাটা নেওয়া হবে? এই রত্না, রত্না। আন্টি গ্রামে। গ্রামে মানে কোন গ্রামে? আব্বা তুমি কি দেখতেছো না কি হয়েছে, কি পরিস্থিতির ভিতরে আছে? তুমি বারবার খালি একই কথা বলতেছো। আমি বললাম তো তুমি ফ্রেশ ট্রেশ, আমি তোমার বলতেছি। তার বাপের বাড়ি গেছে, কোনো সমস্যা আছে? তার বাপের বাড়ি গেছে মানে? বাপের বাড়ি গেছে কেন? তো আমার একটা ফোন করে জানা মানা তোমরা? এই কি আশ্চর্য। আচ্ছা, ঠিক আছে বৌমা থাকো তুমি। আব্বা আপনি ফ্রেশ হন। হ্যাঁ 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 ঠিক আছে। বাপের বাড়ি যাবে তো আমাকে জানাইয়া গেলে অসুবিধাটা কোথায়? কিছুই বুঝতেছি না। কয়দিনের মধ্যে কত কিছু যে হয়ে গেছে কে জানে। কাণ্ড জ্ঞানহীন। হ্যাঁ যাবে বাড়িতে, বললে অসুবিধা কি? আঙ্কেল মা? আন্টি তো ওনার বাবার বাড়িতে গেছে। হ্যাঁ বাবার বাড়িতে হঠাৎ করে গেল কেন? ওই যে আন্টি যে সম্পত্তি পাবে ওটার একটা অংশ পেলে ওটা বিক্রি করে আন্টি আপনাদের বাড়িটা বন্ধক ছাড়াই ফেলতো, এটার জন্য গেছে। তার এই সমস্ত সিদ্ধান্ত কে নিতে বসে? শহীদের ডাক দাও তো একটু। শহীদ ভাইয়া, ভাইয়া, কি অদ্ভুত। ভাইয়া আঙ্কেল ডাকে। জি আব্বা। এই তুমি বসো তো একটু, এখানে বসো বসো। কি হয়েছে কি? তোমার মামার বাড়িতে যাইতে হইলো কেন রত্নাকে? আব্বা ওই যে মানে ওই আম্মা ওই যে মানে যে সম্পত্তি পাইতো ওই সম্পত্তির জন্য গেছিল। তো সেই সম্পত্তি আমাদের লাগবে না সেই কথা তো তোমার মারে আমি বহু আগেই বলে দিছি। তারে আবার এরকম মাতব্বরি করতে কে বলছে? আব্বা আমি না করছি, কিন্তু আম্মা আমার কথা শুনে না। আর গেছে, আম্মা যে সম্পত্তি পাইবে ওটা নেক, ক্ষতি কি? এখানে তো কোনো ক্ষতির কিছু না। আরে ক্ষতি আর লাভের তো বিষয় না, নীতিগতভাবে আমি এটা নেব না বলে দিছি, আমাদের দরকার নাই। তার ভাইরা খাবে, সেটার উপর আমাদের এত লোভ করার তো কোনো প্রয়োজন দেখি না আমি। তো যাবে কি সিদ্ধান্ত সেটা আমাকে একবার ফোন করে তুমি জানাতে পারলা না? আব্বা আমি ভুলে গেছিলাম, কাজের প্রেশারে তোমার বলতে পারি না আর কি। তোমার তো সব সময় কাজের প্রেশারই থাকে, কখন থাকে না? আর জিনিসটা হলো কেন তোমরা এত সিরিয়াস হইতেছে আমি বুঝতেছি না কিছু। জিনিসটা হলো যে আমি আমার একা এই যে ইনকামে আমি চলতেছি, সব কিছু মিলে আমি তো ওইটা তোমাদের ওটা সমাধান করতে পারতেছি না। জমি জমার বাড়ি টাড়িগুলো যে বন্ধক আছে আমি তো ক্লিয়ার করতে পারতেছি না। ওইখান থেকে যদি কিছু আসে ক্ষতি কি? আমি তো কোনো ক্ষতি দেখতেছি না আব্বা। তোমরা কেন এই জিনিসটা নিয়ে বারবার খালি তেনা বাজাইতেছো? ওরে বাবা, হ্যাঁ শোনো, তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে যদি সম্পত্তি আনো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি এটার মধ্যে রাজি না। আমি তোমার মারে অনেক আগেই বলছি, তারপরে সে আমার সঙ্গে কথা না বইলা কেন এরকম একটা সিদ্ধান্ত নিল? তোমার তো খালি ব্যস্ততাই দেখাইতেছ।
আসছে 2 মিনিটও হয় নাই, শুরু হয়ে গেছে। আর আমি যে এখানে একটা মানুষ পা ভেঙে বসে আছি সেদিকে কারো খেয়াল নাই। আঙ্কেল আপনি ফ্রেশ হন, আমি একটু চা বানিয়ে দিই। না বাবা, এক গ্লাস পানি খাওয়া হবে। আচ্ছা La 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 ভাই ভাই আজকে দিয়ে তাড়াতাড়ি চলে আইছেন? একটু তাড়াতাড়ি চলে আইছি, বসুন। ইরে আল্লাহ, রাস্তায় তো বাড়াই নিয়ে যেতেছে না, এ বিশাল বড় বড় পাহাড়ের মতো সব গরু। ওই যে ভাই কোরবানি এসে পড়ছে না। এ ভাই একটা কাজ করলে কেমন হয়, কুরবানির জন্য আমরা একটা গরু কিনি। পুরো ভাই আমার ওকে এত টাকা পয়সা আছে নাকি আমরা গরু কোরবানি দেবো? রে বোকা, আমরা তো গরু কুরবানি দেওয়ার জন্য কিনবো না, আমরা করবো ব্যবসা। একটা গরু কিনবো, মেলা টাকা পয়সা লাগবে। তা ঠিক আছে, আমাদের যা জমাইনে আছে দরকার ডাইন বামতে একটু টান দিলাম, টান দিয়ে গরু একটা কিনে এর কম পক্ষে তো 20,000 টাকা লাভ হবে। তাহলে হইতে পারে, তাছাড়া গরু তো কিনতে হয় ওজন মোজন বুঝে, আপনি গরুর ওজন বুঝেন তো কি আমি গ্রামের চাল না, গরুর ল্যাস ধরে কবার পারি কয় মন হবে। ভাই আমার মনে হয় কি নামে যাওয়া উচিত, বাইরে রিক্স না নিলে তো কিছু হবেই না। ধরেন যে এই 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 শহরে যারা ইন্ডাস্ট্রির মালিক, আপনি খবর নিয়ে দেন, অতীতে তারা কি জুরিতে করে ব্যবসা শুরু করছে, আজকে তারা ইন্ডাস্ট্রির মালিক। হ্যাঁ, নো রিস্ক নো গেইন। হ্যাঁ এই তো লাভ তো হবেই, তাহলে যে আপনিও তো বুঝতেছেন। সবই ঠিক আছে, রিস্কটা একটু বেশি হয়ে যাচ্ছে। কোনো রিক্স নাই ভাই, আমরা যদি 70,000 দিয়ে কিনে 90,000 বেশি, গরু দড়ি খুলে ওই গরু যার হাতাতেই ওই দড়িতে আর একটা গরু ঢুকিয়ে দেবো। না না, গরু তো বেচার সাথে সাথে দড়ি দিয়ে দিতে হবে। আর দরকার সমস্যা নেই, দড়ি একটা কিনে নেবো। ঘটনা হচ্ছে ব্যবসা করলি ধরেন আমরা এই ধরেন একদিনই যদি 3টে গরু দিতে পারি বা 2টে দিতে পারি, তাহলে হিসেব করেন কয় টাকা আমাদের যে চালানটা কত উপরে চলে গেল, তাহলে আমাদের ব্যবসাটা সহজ হয়ে যাবে। যে হ্যাঁ, এখন যে ইন্ডাস্ট্রির মালিক তারা আস্তে আস্তে ব্যবসা করে লাভ করছে, একদিনে কেউ 3টা গরু বেচতে পারে না। আচ্ছা আমরা ধরেন 2টিই পারলাম। আরে নায়ক স্যার, খারাপ মাসে নাই মেট ভাঙে খবরকে হাসপাতালে স্টক করে ভর্তি হয়েছে। আম্মা বাড়িতে আছে, আমার কথা রাখো, আমার বোনের কথা বলো। তোমরা থাকতে এরকম দুর্ঘটনা ঘটে গেল আর তোমরা কিচ্ছুটা করতে পারলে না। তোরা আমরা কি করব? আপনার বোনে যদি আপনার দিকে চাই হাঁটে হাত করে ঠ্যাং ভাঙবই, আঙ্গু করণীয় কিছু আছে? আমিও তো এ বাড়িতে ছিলাম, আমার বোনের তো কিচ্ছু তো হয় নাই। যখনই আমি চলে গেছি তখনই দুর্ঘটনা ঘটে গেছে। এই যে মিস্টার, এটা সিঁড়ি বানিয়েছো, হ্যাঁ? জিনিসটা নিজেও 2 নাম্বার, সিঁড়িটা বানিয়েছো 2 নাম্বার। তোমার কারণে আমার বোন চুটুটকে পড়ে গেছে আর তুমি কিচ্ছুটা করতে পারলে না। তোমার বিচার আমি করব, তোমার একদম কাল বাবা আমি। গোবর খালাম্মা আইছে না? না বাচ্চা আছে, হ্যাঁ নাই। ডাক্তি ফালাই দিয়াম বেদমের যত কথা কর, আমার ছেড়ি করার সমস্যা হয়ে গেছে। আদিল কোথা যা যা সিঙ্গা যা। কাকা আমি কি একটা বয়া দেবো? বয়া দিতে কইছি তোমার লাগে বয়া দিবি করবো? আমি তোমার মতন একটা চিনিয়র মানুষ থাকতে সে আমার সাথে বিয়ে দিব করে কোন সাবাসে? হ্যাঁ তুমি কিছু তো বললো না এখনো। নায়ক স্যার, আপনি যে বেদবি করছেন আর এই যে খালি হাত উঠাইছে, গালে বসাই দেয় নাই, এই যে আপনার কপাল। খালি আম্মা বলেছে মুরব্বীদের সাথে বেয়াদবি না করতে, তাই আমি তোরা কিছুটা কইলাম না রে, তাহলে তোরা খাইলতাম। আচ্ছা ঠিক আছে, সবকিছু মেনে নিলাম। ওই আমার মারবার চাই কে রে? হ্যাঁ, এটার বিচার করতে হবে। এটার বিচার না করলে আমি এনতে যাইম না। আমি এনে বললাম এই ব্যাগ দাও। এই বাচ্চা তুমি বেদার লাগে লেগে আরেন লাগে বেদবি করছে, সারাই বুঝবো। তুমি বেদার লাগে লেগে কাকা এমনি তো ইয়ার কি করছি? ইয়ার কি করছে? আমি বিশ্বাস করি না, আমি যাইতাম না, মানে যাইতাম না, এটা বিচার করতে হইব। এই তুমি সুন্দরবাবু উপরে যাও তো, বাবা না বলা যাও যাও যাও। বাচ্চা বেদাল করো না তো, যাও। সরি সরি তো বেদাল মিটছে না বাবা ভাই, আমি ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলছি।
সালাম, তোকে তো আমি অত্যাধিক পছন্দ করি, তোর এরকম ভুল কেন হয়? এরকম ভুল নেক্সট টাইম করবি না, ব্যাগ দাও। হাই হাই, ব্যাগে তো রক্ত ভরে কে কারে মারে ব্যাগে করে নিয়েছে? কুকুরের তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ কেউ খায়? আপনি আই মাছ আনতেন, ব্যাগের মাছ আনতেন। আচ্ছা যাও যাও, বিদায় করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো হ্যালো, এই মহিলা এত চালাক। ঝামেলা করেছে তো মেজাজ খারাপ আছে। রাখ ফোন রাখ। গামার ব্যক্তি পাঠাইছে তেলাপিয়া মাছ, কোন স্যার? গামার ব্যক্তি আর মাছ পাঠাইবো? তুইও কথা কম করবি গোবর। একের সাথে এত খাতিরের কি আছে? ডিউটি কর। কিরে নিপা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যালো। ওজন লাগবো না বড় ভাই? আরে ধর। আরে নে ভাইয়া, বকশিশ লাগবো না বড় ভাই, চালাম। যা ওইছে লাগাস। কে? ও বাবাজি, আরে সালাম করতে হবে না। কিরম আছেন? আছি ভালো, তুমি ভালো? আমি ভালো আছি। বিএম সাহেব আসে নাই? আমার কথা জিজ্ঞাসা করেন না, এটা আমি বলতে পারবো না। আমার বাড়িতে ফালতুলে আরাম করতেছে, কিছুদিন আগেই তো এসেছিল। এখন যদি আবার ফিরে আসে তাহলে আমার ইজ্জত থাকবে, দাম থাকবে, 2 দিন পর অটো চলে আসবে। এই কথা আমাকে জিজ্ঞাসা করেন না, নিষেধ আছে। যেটা বলতে বলেছে সেটা জিজ্ঞাসা করেন, ওইটা বলি। আম্মা বলেছে আম্মা ভীষণ ব্যস্ত, তার মেয়ের পা ভেঙে গিয়েছে, তার সময় নাই, তার যখন সময় হবে তখন চলে আসবে। নিপা, আপা কই? আচ্ছা তুই তেলাপিয়া মাছগুলা ফ্রিজে রাখ, আমি যাই আপার সাথে দেখা করে আসি। আপা, নবাবের কথায় তুমি কানে নিও না। ওই বোকাশোকা মানুষ কখন কি বলে না বলে কোনো ঠিক নাই। আব্বা, আমি কি ওই সময় খুব জোরে কথা বলে ফেলছি, তাই না আব্বা? মনে কিছু নেই না আব্বা, এই যে তুমি বুঝোই কি প্রেশারে থাকি, কাজের প্রেশার, এইটা সব কিছু মিলে। বাহ, চলো আসো, খাবা না? আসো আসো আসো, যাও। আচ্ছা আসো তাহলে। না আপা, তুমি আমাকে বলো তোমার চক্ষু দুইটা কোথায় ছিল, কপালে ছিল? তুমি কিচ্ছুটা দেখো না? কিভাবে করে পাটা ভেঙে ফেলেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আমিও তো সিঁড়ির থেকে উঠা নামা করি, লাপিয়ে লাপিয়ে নামি, লাপিয়ে লাপিয়ে উঠি। ওই আমি তো তোমার মতো উঁচুটকাই নাই। তুমি কি করেছো? এত ইরেসপন্সিবল হলে আপা হবে না, বুঝছো? লেকচার শেষ হয়েছে? শেষ। আম্মা কি বলে? ডিএলের তো কান আছে, শুনে ফেলবে না। আমার কথা আমাকে জিজ্ঞাসা করো না, আমার কথা বলা নিশ্চিত। আম্মা যে বম ধরে বসে আছে এই কথাটাকে আমি বলতে পারি? কিছুদিন আগে তো সেখান থেকে গিয়েছি। এখন যদি সে আবার এই বাড়িতে আসে, তার মানিকদের কিচ্ছু তার সাথে, সে একটা শাশুড়ি না? 2 দিন পর অটো চলে আসবে, সমস্যা নাই। নবাব আছে না, আমার নবাবকে পাঠিয়ে দিয়েছি। তোমার কিচ্ছু তা লাগলে কাজ কাম সবই নবাব করবি, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, এখন যা ফ্রেশ হয়ে নে। আচ্ছা আপা, অনেক দূরের থেকে তো এসেছি, শরীরটা অত্যাধিক ক্লান্ত লাগছে। তুমি কি আমাকে 2টা ডিম আপ বয়েল করে দিবা? তুই না বলছিস সব কাজ তো নিজে করবি? পাইজামা, তুমি 2টা ডিম আপ বয়েল করে দিবা আমাকে? আমি কি রান্না করতে পারি? ঠিক আছে, কোনো সমস্যা নাই।
আমি না খেয়েই থাকবো। দাঁড়া, রান্না করে যাবি, গিয়ে 2টা ডিম তোর জন্য হাফ বয়েল করবি, আর 2টা ডিম আমার জন্য। যা। আচ্ছা। হামু, খালামণিকে গিয়ে বলো একটু হেল্প করতে, চাও পারবে না। হ্যালো দুলা ভাই। নুরুল আলম, কেমন আছো? এই ভালো আছি দুলা ভাই, আপনি কেমন আছেন? আছি আছি, বেশ ভালো আছি। তোমার আপা কোথায়? তাহলে একটু দেওয়া যাবে? আপা আছে এখানে। আপা, দুলা ভাই কল দিছে। হ্যালো। এই রত্না, যে তুমি যে তোমার বাবার বাড়িতে চলে যাবা, এটা আমার একটু জানাবো না? আমি তো ঢাকায় চলে আসছি। আমি তো শহীদকে বলছিলাম আপনারা যেন একটু জানায়। শহীদ রে বলতে হবে কেন? তুমি তো নিজেই আমাকে জানাইতে পারতা। শহীদ রে বলতে ফোনটা দে, আমি ফোন করি তোর বাপের নাম্বারে। বলো নাই কেন? শহীদকে বলছিলাম আপনারা জানাইতে। এদিকে ওই যে বাসায় তোমার ওই যে বৌমা তো পা ভেঙে ফেলেছে। কি বলেন? কিভাবে? হ্যাঁ, ওই সিঁড়ি থেকে পড়ে নাকি পা ভেঙে গেছে। আমি এসে দেখি এই অবস্থা। তো তুমি যে গেলা ওইখানে, আমি তোমার বলছিলাম যে এই সমস্ত জমি জমার ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই, তুমি এগুলা সাইডা দাও, নুরুল আলমরা আছে, ওরা খায়। তোমার এগুলা নিয়ে মাথা ব্যথা কেন? হ্যাঁ, আমার মনে হয়েছে এইখান থেকে যদি কিছু পাই, বাড়ির বন্ধকটা ছুটাইতে পারি। এগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না, এগুলা চিন্তা করার মানুষ আছে। আমি তো এখনো জীবিত আছি নাকি? আর যেটা আমি মানা করছি, যেটা লাগবো না সেটা লাগবে না, এক কথার মানুষ আমি। এক কাজ করো, ওই নুরুল আলমরে বলো একটা বাসের টিকিট কেটে দিতে, তুমি আইসা বলো। আমি এখানে আরো 2টা দিন থাকি, এখনো কিছু বলতে পারি নাই। আর ওই বাসায় যাইতে আমার ভালো লাগে না, যদি যাই একেবারে গ্রামেই যাবো। ও ঠিক আছে, কিন্তু কি বিষয়ে কথা বলবা? ওই জমির বিষয়ে কোনো কথা বলার দরকার নাই। আর খায়রুল এখান থেকে গেল কেন, কি হয়েছিল, এটা তো তুমি আমার খুলে বললা না। খায়রুল হোসেনের বাসায় আছে, আপনি একটু পোলাটার সাথে দেখা করে আসেন। আরে সেটা তো করবোই, তুই একটু জানা থাকলে ভালো হইতো না বিষয়টা কি হয়েছে। আমি আয়েশা বলবো। আসো, তাড়াতাড়ি আসো। জি, রাখি। রাখলাম। হ্যাঁ, জি। আচ্ছা। আঙ্কেল, কিছু বলবা মা? আঙ্কেল আপনি তো এতদিন ছিলেন না, এতদিন বাসায় অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, সে তো দেখতেই পাইতেছি। মা, কি হয়েছে একটু যদি আমাকে বলো, তোমার আপত্তি যদি না থাকে। শহীদ ভাই তো খায়রুল ভাইকে বাসা থেকে বের করে দিছে। না, সে তো বুঝলাম, কেন বাইর করে দিছে? আঙ্কেল, খায়রুল ভাই আর শহীদ ভাইয়ের একটা ঝগড়া হয়েছিল। তো শহীদ খায়রুল রে বাইর করে দিল? হয়েছিল কি? না মানে খায়রুল ভাই জাস্ট কথা বলতে গেছিল, শহীদ ভাই রেগেছিল, তারপরে তারা তর্ক করলো, মারামারি পর্যন্ত চলে যাচ্ছিল। কি নিয়ে ঝগড়া লাগলো? আন্টিকে নিয়ে। তোমার আন্টিকে নিয়ে খায়রুল কি বলতে গেছে? খায়রুল ভাই আন্টিকে নিয়ে গ্রামে চলে যেতে চাইছিল। ও, আপনি যদি পারেন একটু খায়রুল ভাইয়ের সাথে দেখা করে আসেন। শহীদ খায়রুলের গায়ে হাত তুলছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।
হোসেন ও কয়টার দিকে ফিরে? তার সময় তো হয়ে গেছে, গাড়িতে এখনই জমা দেওয়ার কথা, কারণ আসতেছে না কে বুঝতেছি না। আবার ফোনটাও নাই, ফোন থাকলে তো একটা ফোন দিতাম। চলে আসবেন রুমি তো কিছু নাই, আমি একটু নাস্তা টাস্তা নিয়ে আসি। না কিচ্ছু লাগবে না, তুমি বস। না স্যার, খালি মুহি আমি নাস্তা নিয়ে আসি। এটা নিয়ে এত চিন্তা করো না, বসো আসো। না আচ্ছা আপনি একটু বসেন স্যার, আমি কিছু একটা নিয়ে আসি। পাগলা, ঠিক আছে। হোসেন ভাই, বাবা কখন আইছো? বাবা আমি আছি ভালো। ও তুমি বাবা কোথাও যাবা না, থাকো আমার কাছে। বাবা আমি শুনছি, আমি জানি, আমি সব জানি, সব জানি, জানি। বাবা ও বাবা, তোমার আর যাওয়ার দরকার নেই, তুমি আমার সাথে থাকো। হ্যাঁ রিক্সা চালাই, ভালো টাকা কামাই। এখন মা তো নানি ভাই, মা চলে আসবে না, এনে তুই বেরোনে যাওয়ার দরকার নেই। এটা তো কোনো স্থায়ী সমাধান না রে। আমরা কতদিন এই খড়মোটার মতো এদিক সেদিক পয়সা বেড়াবো? গ্রামে যাইতে হবে তো, সেটা যাইতে হলে তো বাবা টাকার বন্দোবস্ত করতে হবে। দেখি শহীদের সাথে বৈশা ফাইনালি কথা বলি, একটা ধীর স্থির সিদ্ধান্ত নেওয়ার লাগে। চিন্তা করিস না, একটু কষ্ট কর বাবা। আমার কোনো কষ্ট হইতেছে না, ভালো টাকা কামাই, আমার রিক্সা চালায়। আমার একটা প্ল্যান আছে বাবা, তুমি আজকে আমার ভাত খেয়ে যাবো। কিন্তু কিচ্ছু খাইছে কেন? আরে আমরা ভালো খাই। বাবা একটু মাছ দেবো? না আর খাব তার তো ভাত দিই না, আর ভাত এক চামচ লাগবে।
কারা কারা বাবাজি আমি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কষ্ট দিলাম আপনার, রাইতে হয়ে গেছে। স্যার এত রাইতে কোনো সমস্যা? না, ওই একটু বাইরে গেছিলাম, ফিরতে দেরি হয়ে গেল। কোনো সমস্যা হলে আমার করেন স্যার, আমি যদি কিছু পারি করুন। ও ধরো ভাই, নিজে কিছু লইয়া খাইব না। ধরো কিসে খাও? কতদিন এরকম করে বসে থাকবো বলো? কিছু করার নাই তো, এটা তোমার হইছে, ওষুধ খাইতে হবে না? ধরো ব্যথা ব্যথা থাকবে না, নিজেরটা ভাঙে দেখো ব্যথা থাকে কিনা। বাপরে বাপ, পা ভাঙেও তেজ কমতেছে না। ফালতু কথা বলবো না, ঘুমাও। ফালতু কথা আমি বলতেছি না, তুমি বলতেছো। আমি বলতেছি ঘুমাও। তুমি ঘুমাও, আমার ঘুমাইতে দেরি আছে। কেন? আচ্ছা আব্বা বাইরে গেছে, আমার আসে নাই, বুঝো না? এই বয়সে এত যাচ্ছ না, টুটু না করলে হয় না। নাকি নাক ডিটু করবা? বললাম না শুয়ে পড়ো, করতে তো হবে। উফ গরমত কে ওনার জন্য এত রাতে বসে থাকবে? আসছি। ঠিক আছে, তুমি শো তো, শো। আরে দেখছো তোমার ভাই কি দরজাটা খুলতে পারে না? কি যে সমস্যা দাঁড়াইতেছ। এই না বাপ, কিরে কানে শুনোস না? কলিং বেল দিতেছে যে। দেখছো না আমি ঘুমিয়ে পড়েছি? ঘুমের মানুষ কি দরজা খুলতে পারে? তুমি তো জাগনা আছো, তুমি গিয়ে দরজাটা খুলো। তুই সাপ আব্বা আসো। কই গেছিলা সারাদিন? কই থাকো কিছুই বুঝি না। ঠিক আছে ভালো কথা, গেছো গেছো, আর্লি চলে আসবে না? কটা বাজে? তোমার বৌমা অসুস্থ, এমন খাবার টাবার গুলো তোমার কে গরম করে দেবে? তুই সেন্সটা রাখো। আই রিপা, রিপা এদিকে এদিকে। আব্বারে ভাত তরকারি গুলো গরম করে দে, ঠিক আছে? বাহ তুমি ফ্রেশ ট্রেশ হও। আঙ্কেল আপনি তাহলে ফ্রেশ হয়ে নেন, আমি খাবার দিই। লিপা। জি আঙ্কেল। আমি খাই আসছি, গরম করতে হবে না। তুমি খাইছো মা? আমরা তো খেয়ে ফেলছি। খায়রুলের ওখানে গেছিলাম তো, ও খাওয়াইয়া তারপরে বিদায় করলো। তুমি যাও, শুয়ে পড়ো। খাইছো? জি আঙ্কেল, আমি খেয়েছি। আঙ্কেল আপনি যখন কে এসেছেন তাহলে এক কাজ করেন, ফ্রেশ হয়ে বিচারটা করে উঠতে পড়ুন। লা 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 la 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 la